আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে পিক্সেল ল্যাব দিয়ে আপনারা কিভাবে এরকম ফটো এডিটিং করবেন। ওকে, যে ফটোগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন, তো এ থেকে জেড পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা পিক্সেল ল্যাবটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা দেখেন এই যে থ্রি ডট আইকন আছে, এরপর ইমেজ সাইজ। ওকে, ইমেজ সাইজে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ইমেজ সাইজে যদি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে লেখা আছে কাস্টম। ওখানে কাস্টম আপনি যে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম দেওয়া আছে, ফটো সাইজ দেওয়া আছে, তো এখান থেকে আপনি যেটা বানাবেন। তো আমি ইউটিউব থাম্বনেলের জন্য বানাবো। তো ইউটিউব থাম্বনেল এর পর ক্লিক করে দিবেন, জাস্ট ওকে করে দিবেন। আপনার একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তো এই যে প্লাস আইকন আছে, তারপরে এই যে ফর্ম গ্যালারি আছে। ওকে, ফর্ম গ্যালারি থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি পিকচারটা ডাউনলোড করা আছে, তো এর জন্য আমার গ্যালারি থেকে আমি একটা ফটো এরকম নিয়ে নিলাম। ওকে, তো ভিউয়ার্স, আপনারাও এরকম একটা ফটো নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনাদের দেখেন একদম অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপরে আপনারা কি করবেন, এই যে প্লাস আইকন থেকে এই যে টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখেন এখানে এই যে স্লাইড করে এই দেখেন এরপর ক্লিক করবেন, তারপর একটু সিলেক্ট করে নিচে আসবেন। তারপর নিচে আসার পরে এখানে এবি একটা অপশন আছে, এই যে এবি ফন্ট নামে একটা অপশন, এটা ক্লিক করে দিবেন। তারপর মাই ফন্টে, তো এই ফন্টের আপনার ডিসক্রিপশনে এর কিন্তু আপনার লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভের। ওকে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর এইটার যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা কিন্তু ভিডিওর মাঝে দেওয়া থাকবে। আশা করি এই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে কিন্তু আপনার এই ফন্টটার যে জিআইপি ফাইলটা, এটা ডাউনলোড করতে পারবেন আর এক্সট্রাক্ট করতে পারবেন। ওকে, তো এটা সিলেক্ট করে দিবেন, তারপর এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে আপনার এখানে দেখেন এডিট নামের একটা অপশন আছে। তো এডিট থেকে আপনারা কি করবেন, এখানে সাপোজ যদি আমি সোহাগ লিখি। ওকে, সোহাগ, তো সোহাগ লিখলে দেখেন এইটা কিন্তু আপনার যে পিকচারের যে ফন্টটা, এটা কিন্তু আপনার স্টাইলিশ কীভাবে বানাবেন। ওকে, যদি স্টাইলিশ আপনার বানাইতে হয়, তাহলে আপনি একটু খেয়াল করেন এই যে সোহাগ। ওকে, এই যে সোহাগ, এটা আপনি স্টাইলিশ বানানোর জন্য আপনাকে প্রথমে এই যে এডিটের পর ক্লিক করতে হবে। এডিটের পর ক্লিক করার পরে এখানে কিবোর্ডেই আছে। ওকে, তারপরে এখানে আপনি লিখবেন যে 20। ওকে, 20 লিখলেই কিন্তু আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানেও আপনি সেম গেটার দেন, এটা হলো লেস দেন। আপনি লেস দেনের আগে এখানে আপনার এইটা যেটা লিখছেন সেইটা আপনার এখানে লিখতে হবে। ওকে, তো লিখলেই দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইনটা অনেক চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, এখানে দেখেন এই যে ডিজাইনটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এখানে যে একটা স্টার্ট বার ছিল সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এটা কি করবেন, আপনার এই যে গেটার দেন প্লাস 20। ওকে, এরপর সোহাগ, এরপর 20, এরপর গেটার দেন। ওকে, এইটা লিখলে কিন্তু আপনার এই যে বর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এখন যদি আপনার সাপোজ এই যে হাকার, ওকে, হাকারের যদি একটু স্টাইলিশ করতে চান, তাহলে হাকারের পর এই কার্সারটা রাখবেন। তো রাখার পরে এখানে আপনি কি করবেন 2। ওকে, তারপর প্লাসে ক্লিক করবেন। তাহলে আপনার কি হবে, এই দেখেন এখন কিন্তু আপনার স্টাইলিশ একটা মানে ভারসাম্য কিন্তু এসে পড়ছে, মানে স্টাইলিশ মানে আকারে যদি আপনি একটু ই করেন, তাহলে এখানে যদি আপনার যদি 3 দেন, 3-এ কিন্তু আরও একটু চেঞ্জ হবে। দেখেন এই যে 3 দিলে দেখছেন মানে রশিকারের মানে আকারটা একটু অন্যরকম ডিজাইন হিসেবে। এখানে যদি আপনার 4 দেন বা এরকম আপনি 52 পর্যন্ত দিতে পারবেন। ওকে, এখানে যদি আপনি 8 দেন, ঠিক আছে, তাহলে কিন্তু দেখেন 8তে আর কি নাই। তো আপনার যদি সাপোজ 5 দেন, ওকে 5, তাহলে এই দেখেন 5-এ কিন্তু ছাতির মতো হয়ে গেছে। তো এইরকমভাবে আপনি এরকমভাবে প্রতিটা করবেন। আর এটা 52 পর্যন্ত আপনার আছে। যদি আপনি এখানে 20 না দিয়ে যদি এখানে 19 দেন, ওকে, এখানেও যদি আপনি 19 দেন, তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার কিন্তু এখানে যে ফ্রেমটা এটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে, মানে এই যে উপরের যে স্টেট বারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এরকম আপনি যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে আপনি দিয়ে দিবেন। তো দেখেন আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য এরকম দিতে আসি। তো এইটা যাওয়ার পরে দেখেন এখানে আপনি একটু সৌন্দর্য, মানে আপনি যদি একটু সুন্দর করার জন্য আপনার দেখেন এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আসার পরে ফর্ম গ্যালারি থেকে আপনার এই যে কিছু পিএনজি ফাইল আছে। তো এই পিএনজি ফাইলগুলো আপনি ডাউনলোড করে নেবেন। সুবিধার জন্য আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনার ডাউনলোডটা করে নেবেন। ওকে, তো এইটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আর এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। তো দেখেন ভিউয়ার্স, এখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে লেখাটা, সোহাগ লেখাটা, এটা আপনি কালারটা কিভাবে চেঞ্জ করবেন, তো আপনি সোহাগের পর ক্লিক করে দিবেন। তারপর এই যে কালার বলে একটা অপশন আছে, তো এখান থেকে আপনি যেটুক একটা অক্ষর, সাপোজ আমি এই যে এই সোহাগ, ওকে, এইটার কালারটা চেঞ্জ করে দিব।
সাপোজ আমি এই যে সোহাগের কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আবার যদি আপনার এই পাশে আপনি যদি চেঞ্জ করতে চান, তাহলে এই যে সোহাগের যে ইয়েটা আছে, এই তো এখান থেকে আপনি বিভিন্ন কালার দিতে পারেন। তো আপনার সুবিধা মতো আপনি দিবেন, যেটা আর কি আপনার ম্যাচিং হয় আর কি। এই যে দেখছেন সোহাগ। তো আপনি যদি গটা শুধু চেঞ্জ করেন, তো গটা সিলেক্ট করবেন, এখানে কাটছাটটা এরকম রাখবেন। তারপর আপনি যদি গড় কালারটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন ধরনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, তো দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু অনেক কিন্তু সুন্দর একটা সুন্দরের যে একটা নাম, সেটা কিন্তু এসে পড়ছে। দেখছেন একটু ভিডিওটা বড় হইতেছে, কিন্তু তারপর আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এরপরে আপনি কি করবেন, এখান থেকে যদি আপনার সব হয়ে যায়, তাহলে আপনি এখানে দেখেন এই যে সেভ আছে। ওকে, এই যে আপনার এই মেমোরির পরে এই যে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। তো এইরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।